বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচাও। তুমি যে হাঁটতে পারো না, তোমার হাঁটতে ইচ্ছে করে, তোমার বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে করে, হ্যাঁ তোমার বন্ধুরা খেলে আর তুমি এভাবে বসে বসে দেখো। হ্যাঁ। আপনি ও একটা মারণ রোগে আক্রান্ত। কি হয়েছে আপনার বাচ্চার? রোগের নাম হচ্ছে ডিএমডি। এই রোগের কারণে ওই একদমই হাঁটাচলা করতে পারে না। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, হরিণঘাটা। নদিয়া? নদিয়া থেকে আপনি আমাদের এখানে চলে এসেছেন। বাবু, কি নাম তোমার? দীপায়ন সাহা। দীপায়ন সাহা। কি হয়েছে তোমার? আমি এখন আর হাঁটা চলা করতে পারি না। আচ্ছা, তুমি হাঁটাচলা করতে পারো না? তোমার বয়স কত? আমার বয়স 7 বছর। 7 বছর। আচ্ছা, তুমি পড়াশোনা করো, স্কুলে পড়ো? আগে পারতাম, এখন আর আমি পারি না। আচ্ছা, এখন তুমি স্কুলে যেতে পারো না? আচ্ছা, আপনি তোর বাবা। কি নাম দাদা আপনার? আমার নাম মৃত্যুঞ্জয় সাহা। মৃত্যুঞ্জয় সাহা। আপনি কি করেন? আমি টোটো চালাই। টোটো চালান। আর আপনার ছেলের এরকম সমস্যা কতদিন থেকে? সমস্যা বলতে ও আগে ছোটবেলায় তো খুব ভালোই ছিল, দৌড়ে বেরিয়ে খেলাধুলা করতো। আচ্ছা 4 বছরের পর থেকে ও হাঁটাচলা করতে করতে পড়ে যায়। আচ্ছা এবার বাচ্চারা তো পড়ে যায়, আবার উঠে খেলাধুলা করে। তা ও যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে যেন উইকনেস ভাব শরীরে আসছে। ও আচ্ছা পড়ে গেলে পরে মাটি সাপোর্ট করে, হাঁটু সাপোর্ট করে আস্তে আস্তে ওঠে। আচ্ছা দিদি, তাহলে ও এখন হাঁটাচলা কিচ্ছু করতে পারে না? না দাদা, আচ্ছা, ওর পায়ের তো দেখছি অনেক অনেক সমস্যা আছে। হ্যাঁ, আপনারা কি করে বুঝতে পারলেন যে ওর সমস্যাটা? ও যখন ছোটবেলায় হাঁটাচলা করতো তো পড়ে যেত, পড়ে গিয়ে মাটি সাপোর্ট করে উঠতো। আচ্ছা তখন আমরা আমাদের এখানে ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তারও রোগ ধরতে পারেনি। তখন আমরা ভেলোর সিএমসিতে ওকে নিয়ে যাই। তখন ওখান থেকে টেস্ট করিয়ে ধরা পড়েছে ওর একটা বিরল রোগে আক্রান্ত। রোগের নাম হচ্ছে ডিএমডি। ডিএমডি? হ্যাঁ, ডুচেন এটা- মাসকুলার ডিস্ট্রফি। ওর মাসেল কোষগুলো ওর নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ওর মার্সেল কোর্সগুলো নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, ও আগে হাঁটাচলা করতে পারতো, কিন্তু হ্যাঁ। এখন আর হাঁটাচলা করতে পারে না। এখন হাঁটাচলা করতে পারে না? তো সেই ওর এই রোগের চিকিৎসা কি আছে? ওর এই রোগের চিকিৎসা আমাদের ভারতে নেই। ফরেন থেকে একটা ভ্যাকসিন আনতে হবে, জিন হ্যাঁ। থেরাপি ভ্যাকসিন, আচ্ছা, যার মূল্য 27 কোটি টাকা। কত? 27 কোটি টাকা। 27 কোটি টাকা? আমেরিকান 3.5 মিলিয়ন ডলার। আমাদের ভারতীয় টাকা হিসেবে 27 কোটি টাকা। তো এত টাকা কি জোগাড় করা সম্ভব? এখন আমি তো একজন সাধারণ টোটো চালক। মানে আপনি তো সাধারণ একজন টোটো চালক, একজন টোটো চালকের পক্ষে কি দিদি এত টাকা জোগাড় করা সম্ভব? আপনার স্বামী টোটো চালায়, হ্যাঁ, তাহলে আপনাদের সংসার চলে এই টোটো চালিয়ে? টোটো চালিয়ে সবকিছু। তাই আমি আপনাদের কাছে হাত জোর করছি, আপনাদের কাছে আমি আজও পেতে ভিক্ষা চাইছি, আমার সন্তানের প্রাণ ভিক্ষা। আপনারা ওকে বাঁচান। দেখুন, এই চিকিৎসা না করাতে পারলে আমার সন্তানকে হারাতে হবে আমাদের। ওর হাতে আর বেশি টাইম নেই। আচ্ছা, ওকে ইঞ্জেকশনটা একটু বাঁচান। ওকে ইঞ্জেকশনটা কতদিনের মধ্যে করতে হবে? ডক্টর বলেছে ওর মার্সেল কোষগুলো যাতে হার্ড না হয়ে যায়, নরম থাকতে। এখন আমরা ওর ফিজিওথেরাপি করিয়ে, বাড়িতে ফিজিওথেরাপি মাস্টার আসে, ওর ফিজিওথেরাপি মেশিন পত্রে আমরা ওকে ফিজিওথেরাপি করাই, যাতে ও একটু ভালো থাকে। আমিও বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচাও। তুমি যে হাঁটতে পারো না, তোমার হাঁটতে ইচ্ছে করে, তোমার বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে করে, হ্যাঁ তোমার বন্ধুরা খেলে আর তুমি এভাবে বসে বসে দেখো। হ্যাঁ। আচ্ছা, এর রিপোর্ট আছে? রিপোর্ট? সবকিছুই আচ্ছা, রিপোর্টগুলো দেখিয়ে। বলছি আপনারা যে করে হোক ওকে একটু বাঁচান। আচ্ছা, এগুলোর সব রিপোর্ট করতে তো অনেক টাকা লেগেছে। আজকে আছি বর্তমানে এটা আমাদের মালদাতে। তো এখানে এনাদের বাড়ি হচ্ছে নদিয়াতে। নদিয়া থেকে ওনারা আমার কাছে এসেছে। এই বাচ্চাটা ডিএমডি নামক একটা রোগ হয়েছে, যেটা ওর একটা ইঞ্জেকশন করতে হবে। ওর শরীরের হাড় মানে শক্ত নেই, তাই তো? মার্সেল মানে ওর মানে মাংসপেশিগুলো ওর কি হয়েছে? নষ্ট হয়ে মানে ওর মাংসপেশিগুলো, শরীরের মাংসপেশিগুলোর পুরো অকেজো হয়ে গেছে। ছেলেটা হাঁটতে পারে না, পুরো এই যে দেখছেন হুইল চেয়ারে বসে আছে। তো এর একটা ইঞ্জেকশন করতে হবে। ইঞ্জেকশনটা মানে ফরেন থেকে নিয়ে আসতে হবে, বাইরে থেকে। সেই ইঞ্জেকশনটা করতে মোটামুটি 27 লক্ষ, মানে 27 কোটি, মানে সেই ইঞ্জেকশনটা করতে 27 কোটি টাকার দরকার। এই যে দীপায়ন সাহাকে, দীপায়ন তুমি কি বলবে সবাইকে? নমস্কার, আমি দীপায়ন সাহা। আমিও বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচাও। আচ্ছা, তুমি বাঁচতে চাও? হ্যাঁ তুমি সব আঙ্কেল আন্টিদের কি বলবে যারা তোমার ভিডিও দেখছে? সবাইকে সাহায্য করতে বলবে? হ্যাঁ। কি বলবে সবাইকে? সবাই আশীর্বাদ করো, আমি জানি সুস্থ হয়ে যেতে পারি। আর সবাই যেন একটু একটু করে তোমাকে সাহায্য করে, তাই তো? হ্যাঁ। তো আপনারা দীপায়নের মুখে শুনলেন, ও এখন চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না। ওর বন্ধুরা খেলা করেও শুধু এইভাবে বসে বসে, এই হুইল চেয়ারে বসে বসে সবার খেলা দেখে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, সবগুলো বাচ্চার মতোই দীপায়নও যেন হাঁটতে পারে। দীপায়নের মা বাবার একটাই সন্তান, যেন এই সন্তানটিকে ওনারা সুন্দরভাবে বাঁচিয়ে তুলতে পারে। আপনিও দিদা হবেন? আচ্ছা, সবাইকে কি বলবেন আপনি? সবাইকে বলবো আমার নাতির এই অসুখ হইতে সবাই আশীর্বাদ করো, সাহায্য করো, বাঁচিয়ে তুলুন। আর এর 4.5 বছর দেখা গেছে মানে ওর 4.5 বছর থেকে সমস্যাটা। আজকে এই পরিবারটা আমার কাছে এসেছে নদিয়া থেকে।
কারণ এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন দীপায়ন সাহা, দীপায়ন সাহের মা, দীপায়ন সাহের দিদা, দীপায়ন সাহের বাবা, তাই তো? আপনি টোটো চালান, এই দাদাটা হচ্ছে টোটো চালায়, আর এই বাচ্চাটার মাত্র 7 বছর বয়স। সেই 7 বছর বয়সে ও হাঁটতে পারে না, চলতে পারে না, শুধুমাত্র কথা বলতে পারে, তাই তো? ও শুধু কথা বলতে পারে। এর মানে শরীরের যে মার্সেলগুলো আছে নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট মার্সেল ঠিক করতে গেলে এখন একটা ইনজেকশন করতে হবে। সেই ইনজেকশনটা করতে কত টাকা দরকার? 27 কোটি টাকা। মানে 27 কোটি টাকা একটা ইনজেকশন করতে কত দরকার? 27 কোটি টাকা। মানে এই বাচ্চাটিকে বাঁচাতে গেলে একটা ইনজেকশন করতে হবে, সেটার দাম 27 কোটি টাকা। সম্ভব? আপনি বলুন। তো আপনি কি বলবেন দিদি, সবাইকে কি বলবেন? সবাই সাহায্য করুক, বাচ্চাটা যেন মায়ের কোলে ফিরে যায়। আচ্ছা, ও আপনিও সাহায্য করবেন? এই যে দিদি মানে এই বাচ্চাটিকে ভালো হয়ে যাবে। আশীর্বাদ করবেন যেন ভালো হয়ে যায়। দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিববাড়ি। শিববাড়িতে। আচ্ছা, তো এই বাচ্চাটির জন্য তুমি কি বলবে সবাইকে? ওর 27 কোটি টাকার দরকার, ইনজেকশন করতে হবে। বাচ্চাটার জন্য এটাই বলবো যে সবাই যেন বাচ্চাটাকে হেল্প করে। সবাই এত পয়সা এতদিকে খরচ হয়েছে, একে জন্য বাঁচিয়ে নেয় সবাই। তো আপনারা দেখতে সবাই পাচ্ছেন কিছু কিছু করে টাকা দিলে এই ভালো হয়ে আসবে। সবার বাড়িতে একটা এরকম বাচ্চা আছে, ইনাদের বাড়িতেও আছে, কিন্তু এই বাচ্চাটা চলতে পারে না, হাঁটতে পারে না, কিচ্ছু করতে পারে না। তো আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আপনারা একটু করে সাহায্য করুন। এবং আমার সন্তানকে আপনারা বাঁচান, ওর প্রাণ ভিক্ষা আমি চাইছি যে আপনারা ওকে আশীর্বাদ করুন, আর একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে ওকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিন। আমি হাত জোর করে আপনাদের শুধু এটাই অনুরোধ করছি। এই যে দীপায়ন মাত্র 7 বছর বয়স। তুমি স্কুলে পড়ছো? এখন যেতে পারছো স্কুলে? না, কোন ক্লাসে পড়ো তুমি? টুটে পড়ি। 2তে পড়ো? তুমি স্কুলে যেতে পারো না? সবাই হেল্প করবে তোমাকে, সবাই 150 যা পারবে সবাই তোমাকে হেল্প করবে। যে আন্টিও তোমাকে হেল্প করলো, আন্টিকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, থ্যাংক ইউ বলে দাও। থাকো, হ্যাঁ ভালো হয়ে যাবা, কিছু চিন্তা করবে না। আমাকে আশীর্বাদ করবেন। বাচ্চাটিকে বাঁচাতে গেলে প্রচুর টাকা, মানে যে টাকা আমরা কখনো মুখে আনতে পারি না, 27 কোটি টাকা একটা ইনজেকশনের দাম। তো আমরা তো অনেক মানুষ, সেই 27 কোটি টাকা যদি একটু একটু করে দিই, 27 কোটি টাকা কিন্তু হয়ে যাবে। যেটা অসম্ভব সেটাও কিন্তু সম্ভব হয়ে যাবে যদি আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো, আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ আছে, সবাই যদি আমরা একটু করে হেল্প করি, 200, 400, 500, সেই টাকা কিন্তু আমাদের হয়ে যাবে। তুমিও হেল্প করবা? হ্যাঁ অবশ্যই। তুমি কি করো দাদা? আমরা এই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আচ্ছা, খেটে খাওয়া মানুষ। সেই বাচ্চাটিকে দেখে তোমারও খারাপ লাগছে? খারাপ লাগবে না, আমার তো ছেলে আছে বাড়িতে। কি নাম তোমার? আমার নাম শ্যামপ্রসাদ হালদার। হ্যাঁ, শ্যামপ্রসাদ হালদার। শ্যামপ্রসাদ হালদার। তোমার বাচ্চাটাকে দেখে তোমারও খারাপ লাগছে, মায়া লাগছে? মায়া তো লাগবে, মায়া লাগবে। এই যে স্ক্যানারটা দিচ্ছে, আপনারা সকলেই মিলে এই যে এই স্ক্যানারে। আচ্ছা, একদম 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 দাদা, উনার যতটা সামর্থ্য উনি হেল্প করলো। এই যে দাদা, তুমি হেল্প করবে? আচ্ছা ঠিক আছে। কি নাম তোমার? লতিফ শেখ। দাদার নাম লতিফ শেখ। দাদারও যতটা সামর্থ্য দাদা হেল্প করলো। এই যে দাদা হেল্প করলো, এই যে দিদিও হেল্প করলো। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, চাপ নেই। বন্ধুরা, আমি বাপ্পা খুশির ভান্ডার আজকে বর্তমানে আছি, এটা আমি মালদাতে। এই দীপায়ন সাহা বাচ্চাটা আপনারা সকলেই এতদিন চেনেন। দীপায়নের একটা এমন রোগ হয়েছে, মরণ ব্যাধি রোগ যেটা বলে। এই বাচ্চাটাকে ইনজেকশন না করতে পারলে এই বাচ্চাটার মা বাবা বাচ্চাটাকে হারিয়ে ফেলবে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, আমার জন্য না, এই বাচ্চাটার জন্য। এই বাচ্চাটা দেখছেন বসে আছে, ও হাঁটতে পারে না, চলতে পারে না, শুধুমাত্র বসে থাকে, শুইলেও উঠতে পারে না, বসলেও দাঁড়াতে পারে না, এমন অবস্থা। তাকে একটা ইনজেকশন করতে হবে, 27 কোটি টাকার দরকার, যেটা আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু সম্ভব করলে সেটা সম্ভব করা যায়। একটু একটু করে সবাই যদি হেল্প করি, এই বাচ্চাটা ইনজেকশনের জন্য আমরা টাকা কিন্তু জোগাড় করে ফেলবো। আপনারা কেউ যদি দেখতে পান যে দীপায়ন সাহার নামে কেউ ব্যানার নিয়ে, কৌটো নিয়ে এই সেই করে হেল্প করছে, আপনারা করবেন না, সেটা ফলস। একমাত্র ওদের মানে টাকা পাঠানোর ওদের একমাত্র জায়গা হচ্ছে ওর বাবার অ্যাকাউন্ট স্ক্যানার, যেটাতে নাম আসবে মৃত্যুঞ্জয় সাহা, তাই তো? তো একমাত্র ওর বাবার অ্যাকাউন্ট মৃত্যুঞ্জয় সাহা স্ক্যানার, সেই স্ক্যানারে একমাত্র দেখবেন যদি মৃত্যুঞ্জয় সাহা নাম আসে, সে একমাত্র সেই অ্যাকাউন্টে হেল্প করবে। আদার্স কেউ যদি টাকা চায় কিংবা কেউ এর ছবি দিয়ে আপনার কাছে হেল্প চাইছে, আপনারা করবেন না, কারণ দুনিয়াটা এখন ফ্রডে ভরে গেছে। আমি একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওর মধ্যে আননোন লোক এসে প্রচুর স্ক্যানার দিয়ে দিচ্ছে, সেখানে মানে সঠিক জায়গা থেকে টাকাটা পৌঁছাচ্ছে না। তো আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, আপনারা অন্য জায়গায় কেউ হেল্প করবে না, একমাত্র সঠিক জায়গায় হেল্প করুন, যেন বাচ্চাটা সঠিকভাবে, এই দীপায়ন সাহা যেন সঠিকভাবে হেল্পটা পায়। দীপায়ন সাহার যেন ইনজেকশনটা বাবা মা করতে পারে, ওর যেন খুব তাড়াতাড়ি ওর বাবা মা বাচ্চাটাকে সুস্থ করে তুলতে পারে। 27 কোটি টাকার দরকার, সে টাকাটা ওর বাবা মা যেন তুলতে পারে। আজকে আমার খারাপ লাগছে দিদিকে দেখে, উনি আমার দিদির মতো, কিন্তু সত্যি খারাপ লাগছে। একজন সন্তানের যদি এরকম একটা অসুখ হয় তাহলে খুবই একটা কষ্টকর বিষয়। তো আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনারা একটু করে হেল্প করুন, যেন বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি ওনারা সুস্থ করে তুলতে পারেন।